হেফাজত করতা, ঠিক কিনা চাপাক লাগলাম। এখন আছেন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাল্লাহু মাশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবাদিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর শয়তান যেখান থেকে তাদের উভয় দখলন ঘটালো, তারা উভয় বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদেরকে বের করে ছাড়লো। বলে এই আয়াতের অর্থ হইল কি আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কইলা যে তোমরা কিতা করিও না, তোমরা ই গাছের খান্দাত যাইও না। তোমার ধরে কইও হাওয়া আলাইহিস সালাম রে কইও যে তাই নি গাছের খান্দাত যাইতা না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত তো একটু হইয়া গেছেন, আর ওই সময় শয়তানাইয়া কয় কিতা মা বাবা তুমি এক কাম করো, ও গাছের খান্দাত যাও আর ফলটা গিয়া খাই যাও। আল্লাহ কিতা করছেন যে আমার আদেশ তোমরা অমান্য করিও না, যদি অমান্য করো কষ্ট করি দিবাই, পেরেশানি করি দিবাই। আর শয়তানি কিতা করলো কামত জ্ঞান মারা, শয়তানের কামত ওয়াসওয়াসা দেওয়া, মানুষের বিভ্রান্ত ফেলাইয়া পেরেশানি ফেলাইয়া দেওয়া, ঠিক কিনা? তদ্রুপ ভাবে শয়তান কিতা করলো আল্লাহর কাছে চাইলো যে আল্লাহ তোমার মুমিন বান্দা বলতে রে আমি খালি ওয়াসওয়াসা দিতে থাকুন, খালি ওয়াসওয়াসা দিতে থাকুন। জান্নাতের মধ্যে শয়তান মিস্টার ইবলিস দুধকারি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল তুমি বারসাও কিতা ও গাছের ফলটা যদি খাইলাও তোমার জীবনটা সার্থক হয়ে যাব। ওয়াজ করলো শয়তানে, মা ওয়ালা বেদিনটোর মন তো গলি যায়, বড় নরম মন। এখন দেখা গেল মা হাওয়ারে কইল যে তুমি কিতা করো ও গাছের খান্দাত যাও আর ফলটা খাইলাও, বারসাও কিনে তোমার লাভ হইব না খাইলাও। এখন তাই নি কথা বুঝা শয়তানের ওয়াজ ভালা লাগি গেছে, ওয়াজ গুনার বাদে তাই নি ফলটা খাই দিলা। খাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওয়াটার কইরা দিলা হে আদম তুমি আর হাওয়া আমার জান্নাত কনি বাড়াইয়া যাও, তোমরা আমার জান্নাতের বাসিন্দারের যোগ্য না। কারণ হইল গিয়া তোমরা আমি আল্লাহর ওয়াটার মান্য করছো। একজন যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে চাইলো, শয়তানি কি বললো তাহারে বার করিয়া দিল। আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসাবে এখন থেকে নেমে পড়ো। অর্থাৎ দুইজন ডাল গাইয়া দিলাইলা, আদম এক দেশ হাওয়া আর দেশ, দুইজন দুই দেশ, খের কোনো খবর নাই, এখন একজন একখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন থেকে তোমাদের পূর্ববর্তী বাসস্থান হচ্ছে পৃথিবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম হাওয়া তোমরা যাও, এখন তোমরা গিয়া বসবাস করো দুনিয়ার মাঝে, পৃথিবীর মাঝে। আসলা তো জান্নাত না নি ওয়াটার, আল্লাহর ওয়াটার শয়তানের দুকাত হইয়া ও মান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত তো নিবা করিয়া কোথায় দিয়েছেন? পৃথিবীর মধ্যে দিয়েছেন। কোথায়? পরে বলে আল্লাহ ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। আল্লাহ কইলা যাও দুনিয়ার মাঝে, তোমরা যাওয়ার বাদে কি তৈব লেখানো কিছু নির্দিষ্ট সময় থাকবাই, থাকার বাদে তোমরা যা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা যতটা লাগে তোমরা ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দেব। সুবহানাল্লাহ। আদম যদি আইতা না যে আমরা দুনিয়া চাইতাম নি, দুনিয়া হইতো নি বলে দুনিয়া হইতো না। দুনিয়া হয়েছে রহমতুল লিল আলামিনের কারণে, দুনিয়া হয়েছে কুল কায়নাত হয়েছে রহমতুল লিল আলামিনের কারণে। আর আমরা রে ও রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়ত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা প্রবর্তন হলেন। কিছু হেদায়তের বাণী অর্থাৎ কিতাব নাজিল করিয়া দিলা আদম আলাইহিস সালাম রে, কিছু কথা দিলা, কিছু বাণী দিলা, হেদায়তের বাণী। কিসের বাণী? হেদায়তের বাণী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু
হুয়াত তাওয়াবুর রাহিম। অবশ্যই কিতা, অবশ্যই তিনি বড় মেহেরবান ক্ষমতাশীল। বলেন সুবহানাল্লাহ। কে মেহেরবান বলে আল্লাহ অবশ্যই বড় ক্ষমতাবান ও মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিছু বাণী দিলা আর কইলা যে ও বাণী তোমরা যদি সঠিক মতো করতে পারো আর আমি আল্লাহরে ডাকিয়া আইতা পারো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, ক্ষমা স্বরূপ হলাম। অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমতাশীল। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়েত আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে হেদায়েত তোমাদের কাছে অবশ্যই আসবে। অতঃপর যে আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো প্রকার ক্ষতির কারণ হবে না, তাদের কোনো প্রকার ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই, যারা হেদায়েত পাবে হেদায়েতের পথে আসবে তাদের কোনো চিন্তা নাই। যারা আমি আল্লাহর কথা মানব, আমার কোরআনকে মানব, আমার কালামকে মানব, আমি আল্লাহ ঘোষণা দিলাম, জানায় দিলাম, যাও তোমরা বলে দাও, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না, তারা কোনো সময় কিতা হওয়া লাগবে না, ডরানিরও দরকার নাই, তারা ফেরেশানিরও দরকার নাই। আমি আল্লাহর হেদায়েত যারা পাইছে তারার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, এখন আমরা এই কোরআন তরি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আর মা হাওয়াকে বলেছিলেন হে আদম ও হাওয়া তোমরা এই গাছের কাছে যাও না, এই গাছের ফল খাইও না। বলছিলেন না? বলছিলেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে মা আদম আর মা হাওয়াকে বলেছিলেন। এখন দেখা যায় তারা শয়তানের ওয়াসওয়াসাত কইরা এই ফলটা খাই দিছেন। খাওয়া মাত্র খাইতে দেরি হইছে, জান্নাত বার করতে দেরি হইছে না। বলেন সুবহানাল্লাহ। এটা কার ওয়াটার? আল্লাহর ওয়াটার। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আমদারে ওয়াটার করছেন না? করছেন না? করছেন নি? আমদারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ কিছু কাজ করার জন্য বলেছি, কিছু কাজ না করার লাগি বলছি, অর্থাৎ সৎ কাজের আদেশ দিবার লাগি বলছি, অসৎ কাজের নিষেধ করার লাগি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা মানুষকে অসৎ কাম থেকে বিরত রাখো, বালা কামের কথা মানছে রেখো, আর বাদ কামের কথা নিষেধ করো। আল্লাহ কইয়া দিছেন কিতা হইছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমদারে ওয়াটার করছেন 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিতা পড়তাম? 5 ওয়াক্ত 5 বেলা নামাজ পড়তাম। এখন দেখো কা আমরা নামাজ পড়লাম নি, 5 বেলা নামাজ আমরা পড়িনি। এখন যদি পড়ি না আল্লাহর কথা মানছি নি? মানছি না। এখন যদি আমরা আল্লাহর কথা মানি না, লাভ আছে না লস আছে? লাভ আছে নি? লস আছে, লাভ নাই। দেখৌকা আল্লাহ রাব্বুল আলামিনে আদম রে আর হাওয়ারে ওয়াটার করছিল তোমরা এই গাছের খান্দার যাইও না। তারা যাওয়ার পরে ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত নিবার করিয়া দিছেন। এখন আউকা আমরা জেনে আল্লাহর কথা অমান্য করলাম, আমরা জান্নাত যাইতাম পারমু?
সম্ভব নি জান্নাতে যাওয়া? লে সম্ভব নাই। আল্লাহর কথা মান্য করিয়া কেউ কোনদিন হেদায়েত পাইছে না, পাইতো নাই, অতীতেও পাইছে না, বর্তমানেও পাইতো নাই, ভবিষ্যতেও পাইতো নাই। আল্লাহরেও মান্য কইরা কেউ জান্নাতেও যাইতে পারতো না। ইটার প্রমাণ অতীতে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ওটার অমান্য করার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরিবার কইরা দিছেন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ সকল, তোমরাও শুননা নেও, তোমরাও জান্না নেও। আল্লাহর কথা মান্য কইরা, নবীর কথা মান্য কইরা তুমিও জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা? জুড়ে কইকা ইলা কইলে হইতো না। ঠিক কিনা? ইলা দেওয়া যাইব। আল্লাহর জান্নাতে যাইতে হইলে হে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর জান্নাত পাইতে হইলে আল্লাহর হেদায়েতের বাণী গ্রহণ করা লাগবো, আল্লাহর ওয়াটার গ্রহণ করা লাগবো, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, রমজান মাস আইলে রোজা রাখা লাগবো। আল্লাহ রজব মাসে যা কিছু নিষেধ করেছেন তা মান্না চলা লাগবো, উফতা উফতি কইরা আর উল্টাইয়া আল্লাহর কথার অবাধ্য গেলে তুমি জান্নাতও যাওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা বলেন? জান্নাতও যাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে লাগবো, 2 নম্বরে হইল গিয়া রোজা লাগবো, তৌফিক থাকলে হজ করা লাগবো, জান সদকা করা লাগবো। এখন আছেন আমরা দুনিয়ার জমিন আইলাম, দুনিয়ার বাজার পাতাইলাম, রংমহল তৈরি করলাম, 10 তলা বাড়ি বানাইলাম, 5 তলা বিল্ডিং করলাম, 1 তলা ঘর বানাইলাম, মাটির ঘর বানাইলাম, বেড়া দিয়া ঘর বানাইলাম, টিন দিয়া ঘর বানাইলাম। যে যে রকমের পারি একরকম আমরা বসবাস করলাম, দিনা করলাম না। আমরা সবের চিন্তা খালি হইল গিয়া দুনিয়া লয়ে লো, दुनिया में हो गया, दुनिया में सब बदा होगा, दुनिया में सब में ज्यादा अच्छा होगा, दिन में विलीन कर गया। दुनिया में ज्यादा अच्छा, खाली या दुनिया, दुनिया क्या मजा है, दुनिया क्या मजा ले लो मजा। ठीक ना? আমরা খালি দুনিয়ার পিছনে, দুনিয়ার জন্য আমরা সব বাজার পাতাই দুনিয়ার জন্য। একটা বার যদি তুমি চিন্তা করতাই যে আমি যেন দুনিয়ার জমিন বসবাস করলাম, দুনিয়ার জমিন আমরা যেন জাগা জমিন কিনলাম, জাগা জমিনের মালিক হইলাম। আমরা আগে চিন্তা করি যে আমরা জাগা জমিন কিনলাম, আমরা বাচ্চা কাচ্চা পাইব, নাতিন বাচ্চায় পাইব, মই দিয়েও গিয়া আমি মই দিয়া গিয়েও শান্তি পাইব। কারণ হইল গিয়া আমার বাচ্চা কাচ্চা ফেরেচানি করা লাগতো না। 2 বিঘা জমি আমি তৈ আইছি, 2 আল জমিন তৈ আইছি, বিশাল জমিন তৈ আইছি। আমার নাতি বাচ্চা পর্যন্ত খাইয়া পূর্বকালীন কয় তাল গাছ রাইলে নাতি ফরি দাদা কিতা কয়, নাতির নাতি ফন্তি বলতে খায়। তেবো মানুষে তাল গাছ রইয়া যায়, এখানে ফরি নাতির ঘরে নাতি ফন্তির ঘরে ফন্তে খাইতো কান চিন্তা করিয়া বাতাইয়া জুগার করিয়া তুইয়া যায়। আর মরে গেলে যেন জাহান্নামে যাইতো না জান্নাতে যাইতো, এর কোনো ব্যবস্থা করিয়া যায় না। যায়নি না? যায় না, এর কোনো চিন্তা নাই, খবর নাই। দুনিয়া মে মজা লে লো, মজা লে লো। দুনিয়া আছে, সব আছে, দুনিয়া নাই কোনটা নাই, খালি ইয়া দুনিয়া যে টেকা কামাও, রাত রাইতো আর খাও, আর দুনিয়া কাম করো খাও, পেটে বুক লাগবো খাইবাই, আর টয়লেটে গ্যাস করিবাই। ওই রকমের দিন আমরা গেছে, যাইরো না চিল্লা আমরা এরকমের দুনিয়া দিয়া, এরকমের ধন সম্পদ দিয়া কোনো লাভ হইতো না, কোনো ফায়দা হইতো না। ফায়দা হইব তুমি যদি একটা নেক সন্তান তৈয়া দাও, একটা নেক সন্তান আমলওয়ালা একজন মানুষ তৈয়া দাও। এই সন্তানে তোমার লাগে যদি দোয়া করে, খৈবর জারত করে শুক্রবার আইলে, জুম্মার নামাজ পড়িয়া তোমার খৈবরের সামনে গিয়া সূরা কেরাত পড়িয়া আত তুল্লা দোয়া করে, মা বাপের লাগি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হইয়া সময় খানবো, আত বাড়াইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের দরিয়ায় জুস আরম্ভ লয়, আমার রহমতের দরিয়ায় ঢেউ আরম্ভ লয়। আমি আল্লাহ সাথে সাথে যে সন্তানে মা বাপের কইবর জালত শুক্রবারে করে, শনিবারে করে, রবিবারে করে, সর্বদা করে, আমি আল্লাহ একবার কইবর জালত করার কারণে 40 দিনের জন্য কইবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তুই কইতা নাই? কত বড়
এটা লাভের কথা না লসের কথা? লাভের কথা না নি? লাভের কথা শুনলে কইতা সুবহানাল্লাহ। এখন আউকা আমরা কিতা করতাম, নেক সন্তান তুইয়া যাইতাম, নেক আউলাদ তুইয়া যাইতাম, এর বাদে দান সদকা করলে দান সদকায় কিতা করে কিয়ামতের ময়দানে গিয়া ফল ধরে। ইসিন আমরা পাইমু, দুনিয়াতেও পাইমু আখিরাতেও পাইমু। আমরা ওই সমস্ত দান সদকা করতাম, নেক আউলাদের উচিত শিক্ষা ইলমে দিন শিক্ষা দিতাম। ওয়া মা আলাইনা ইল্লাল